হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটু অন্যরকম রান্না করব। এদিকে দেখো, দুটো বেগুন নিয়ে নিয়েছি আর আলু। কারণ অনেকে তো চাক চাক করে বেগুন ভাজি খেয়েছো, কিন্তু এরকম একবার খেয়ে দেখবে বেগুন ভাজি, অনেক টেস্টি লাগে কিন্তু। তাই আমি এখন দেখো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আজকে বাইরে একদমই রৌদ্র উঠেনি, প্রচণ্ড কুয়াশা কুয়াশা একটা দিন। আজকে তো অনেকেই স্নান করবে না, কিন্তু আমার তো করতেই হবে। স্নান না করলে কীরকম একটা জানি ফিলিং হয়। আর এদিকে দেখো বেগুনগুলো প্রায় কাটা হয়ে গেছে। এরকম করে কাটলে বেশ মজা হবে খেতে। এখন ধুয়ে ভালো করে নেব। তারপরে এগুলোকে একটু সময় ভিজিয়ে রাখবো, কারণ এর মধ্যে যে কোষগুলো আছে এগুলো বেরিয়ে যাবে। তাই একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু চুলা খালি আছে আর কি, ভাত বসিয়ে নিয়েছি। আর আমার তো জল ধরতেই ইচ্ছে হচ্ছিল না, এত খাই ঠান্ডা লাগছে। কিন্তু ওই কি আর বলবো, পেট তো আর মানবে না। তাই আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি মর্নিং। আর তার মধ্যে কিন্তু ভাতও প্রায় বক করছে, ভাত প্রায় হয়ে যাচ্ছে। আর এদিকে আমি সুন্দর করে দেখো আপেলের মতো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকেও সেম বেগুনের মতো কেটে নেব ছোটো ছোটো করে। আলু আর বেগুন দিলে কিন্তু বেশ মজা হবে। আর তাতে দেব একটা ছোটো মাঝারি সাইজের একটা পেঁয়াজ দেব। তাহলে যে বেগুনের যে একটা কীরকম একটা আছে না, ওইটা চলে যাবে। একটা টেস্ট খেয়ে কীরকম একটা মনে হয়, ওটা হবে না। তাই আমি আলু দিয়ে দেব আর পেঁয়াজ দেব একটা। আর এদিকে দেখো আমি সুন্দরভাবে খুব মন দিয়ে খাচ্ছিলাম। কাটা প্রায় হয়েই যাচ্ছে। আর ভাবছিলাম কখন যে হবে, কখন যে খাবো। আর আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। আমি যেহেতু আলু লাভার, তাই একটু আলুটা বেশি নিয়েছি। আর এদিকে হয়ে গেছে তেল গরম, তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আর তাতে দেখুন লবণ, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর বেগুনগুলো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু নুন আবার দেবো, কারণ নুন একটু কম দিয়েছিলাম। হালকা একটু দিয়ে নিলাম, আপনারা পরিমাণ মতো দিতে পারেন। তো দিয়ে আমি নেড়ে করে নিচ্ছিলাম। তারপরে একটু হালকা আমি দেখে কিছুক্ষণ সিদ্ধ হবে। তারপর নামানোর আগে 2 মিনিট আগে আমি কালা জিরা দিয়েছি। কালা জিরা দিয়ে 2 মিনিট ডেকে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। হ্যাঁ, আর সবাই কিন্তু এরকম খেতে অবশ্যই খুব টেস্টি, খুব মজাদার।